যেহেতু হাক্কানি আঞ্জুমান আমাদের দরবারে কিন্তু আপনার অন্যান্য আজানের চাইতে কিন্তু 5-7 মিনিট পরে করা হয়। এই 5-7 মিনিট পরে করার দরুন যে ওই হাদিসের খেলাফ হচ্ছে সেটা নয়, ওই হাদিসের যে খেলাফ হচ্ছে সেটা নয়, বরং ওই হাদিসের অনুযায়ী আমল হচ্ছে। কারণ ওই হাদিস দ্বারা তো উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। আসমানে কি আপনার তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। হাদিসের মধ্যে বলেছেন ঠিক আছে যে ওই আমার উম্মতেরা ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই তাড়াতাড়ি ইফতারের উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে। তাড়াতাড়ির মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে আপনার কি যে আপনার ইফতারের প্রকৃত সময় হওয়ার আগে ইফতার করে না। কথা বুঝে আসছে তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে আপনার তাদের পাগুলো উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, বেঁধে আপনার পা দিকে উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সেই আপনার উপর দিকে ঝুলিয়ে রেখে দুই গাল দিয়ে আপনার মুখ দিয়ে এরকম ভাবে মুখ দিয়ে কি করা হচ্ছে, করাত দিয়ে তাদেরকে ফেরে দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ বললেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তার কারণ কি? ফেরেশতারা বলল এরা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইফতারের পূর্বেই তারা কি করত, ইফতার করে নিত। ইফতার সময়ের পূর্বে কি করত, ইফতার করে নিত। মুস্তাদরাক হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি শুয়ে আছেন, তিনি স্বপ্ন দেখতে পেলেন দুইজন সাদা দবদবে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুতে তিনি ধরলেন। আল্লাহ রাসূল স্বপ্নে দেখতেছেন দুই বাহুতে ধরলেন, এদিক থেকে একজন ওই দিক থেকে একজন বাহুতে ধরে আল্লাহ রাসূলকে নিয়ে যাইতেছেন একটা দুর্গম পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়। সেই পাহাড়ে নিয়ে গেলেন এবং বলতেছেন আপনি কি করেন, এই পাহাড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা পারবো না, এত উঁচু পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তাকাত শক্তি কুলাবে না, আমি উঠতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন ওই দুইজন ব্যক্তি বলল, অর্থাৎ ফেরেশতারা বলল ফানুসাহিলুলাক, যে আপনার জন্য এটা আমরা কি করে দেব, সহজ করে দেব, অর্থাৎ আপনাকে হেল্প করব, সাহায্য করব, আপনি যেন উঠতে পারেন পাহাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে উঠলেন। ওই আপনার দুইজন সাদা দবদবে পোশাকধারী ফেরেশতাদের সাহায্যে দুই বাহু ধরে তারা পাহাড়ে উঠালেন। উঁচু পাহাড়ে উঠে দেখেন যে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেছে, বিকট চিৎকার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা চিৎকার করতেছে? দুইজন ফেরেশতারা বলল যে আপনার যে চলুন তাদেরকে দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে আপনার তাদের পাগুলো উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, বেঁধে আপনার পা দিকে উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সেই আপনার উপর দিকে ঝুলিয়ে রেখে দুই গাল দিয়ে আপনার মুখ দিয়ে এরকম ভাবে মুখ দিয়ে কি করা হচ্ছে, করাত দিয়ে তাদেরকে ফেরে দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ বললেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তার কারণ কি? ফেরেশতারা বলল এরা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইফতারের পূর্বেই তারা কি করত, ইফতার করে নিত। ইফতার সময়ের পূর্বে কি করত, ইফতার করে নিত। এই হাদিস দ্বারাতে দুইটা বিষয় সাব্যস্ত হয়। কয়টা বিষয় সাব্যস্ত হয়? দুইটা বিষয় সাব্যস্ত হয়। এক নম্বরে সাব্যস্ত হয় যে আপনার যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাদের জন্য এই শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন। এবং দ্বিতীয় নম্বরে হলো যে ইচ্ছাকৃতভাবে আপনার ইফতারের পূর্বেই ইফতার করে ফেলে। কিভাবে? যে আপনার বর্তমানে দেখবেন ইফতারের পরিপূর্ণ সময় হওয়ার আগেই আপনার কি করে অনেকে আজান দিয়ে দেয় মসজিদে। ইফতারের সময় হওয়ার পূর্বে, প্রকৃত সময় হওয়ার পূর্বেই অনেকে মসজিদে কিন্তু আজান দেওয়া হয়। আপনার তাহলে সে নিজেও রোজা ভাঙতেছে, অন্যকে রোজা ভাঙাচ্ছে ইফতারের সময়ের পূর্বে। সারাদিন আপনি রোজা রাখলেন, আমি যদি 5-7 মিনিট পরে যদি আমি যদি ইফতার করি তাহলে কি হয় না, এর জন্য ক্ষতি সাধন হয় না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ঠিক আছে যে আমার উম্মতেরা ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই তাড়াতাড়ি ইফতারের উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে, আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে। এখন বর্তমান সময়ে দেখা যাইতেছে এখনো আপনার দিন দেখা যাইতেছে
আপনার একদম আকাশ পরিষ্কার, মেঘাচ্ছন্ন নয়, এরপরে অনেকে দেখা যাইতেছে আপনার কি করে নেই, মসজিদে আজান দিয়ে নেই এবং ইফতারের সময় ক্যালেন্ডারও হয়েছে, ইফতারের সময় লিখে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এরকমভাবে আপনার যাচাই বাছাই করে সম্পূর্ণরূপে সময়টা, তারপরে কিন্তু আমরা কি করব, ইফতার করব। যেহেতু হাক্কানি আঞ্জুমান আমাদের দরবারে কিন্তু আপনার অন্যান্য আজানের চাইতে কিন্তু 5-7 মিনিট পরে করা হয়। এই 5-7 মিনিট পরে করার দরুন যে ওই হাদিসের খেলাফ হচ্ছে সেটা নয়, ওই হাদিসের যে খেলাফ হচ্ছে সেটা নয়, বরং ওই হাদিসের অনুযায়ী আমল হচ্ছে। কারণ ওই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। আসমানে কি আপনার তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা তাড়াতাড়ির মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে আপনার কি, যে আপনার ইফতারের প্রকৃত সময় হওয়ার আগে ইফতার করে না। কথা বুঝে আসছে তো? কথা বুঝে